সুইটিকে মেরে এবার রঘুনাথপুরে ওর বাবা ও দাদার কাছে পাঠিয়ে দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখতে পাওয়া যায় দত্তবাড়িতে হঠাৎ করে রাত্রিবেলা শুরু হয় মহিষাসুর মর্দিনী। দত্তবাড়ির উঠোনে দাঁড়িয়ে বর্ষা এবং সৃজন হঠাৎই রাক্ষসী সেজে হাতে কাত্তান নিয়ে সুইটিপাল তেড়ে আসে ওর দলবলকে নিয়ে বর্ষাকে মারতে। বর্ষাকে কাত্তান দিয়ে মেরে অজ্ঞান করে দিলে বর্ষা মেঝেতে শুয়ে পড়ে রয়। আর এই দৃশ্য দেখে সৃজন বর্ষা বলে চিৎকার দেয়। আর সৃজন বর্ষাকে বাঁচাতে গেলে তখন সুইটিপাল সৃজনের বুকে কাত্তানটা রাখে আর বাধা দিয়ে বলে, তোকে আমি বিয়ে করব। তখন সৃজন ভীষণই ভয় পেয়ে গিয়ে পর্ণা বলে জোরে চিৎকার দেয়। হঠাৎই তখন পর্ণা মা দুর্গার মতন লাল শাড়ি পরে হাতে ত্রিশূল নিয়ে হাজির হয় দত্তবাড়ির উঠোনে আর ছদ্মবেশী সুইটিপালের বুকে ত্রিশূল গীতে দেয়। সবটা দেখে মনে হলো এ যেন একটা দুঃস্বপ্ন দেখছে পর্ণা কিংবা সৃজন। এভাবেই যদি সুইটিপালকে পর্ণার হাতে মার খেতে হয়, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী আগামী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।